10ই জুন এশিয়া কাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ বাংলাদেশের গ্রুপে যে 4টি টিম রয়েছে তাদের গ্রুপে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং এবং ভারত। এই গ্রুপে 4টি টিম রয়েছে। 4টি টিমের বর্তমান পয়েন্ট হচ্ছে 1-1, অর্থাৎ 4টি টিমের পয়েন্ট 1-1। দুটি ম্যাচ হয়েছিল, দুটি ম্যাচ ড্র হয়েছে, সেজন্য 1 পয়েন্ট নিয়ে সবাই সন্তুষ্ট থাকতে হচ্ছে এই পয়েন্ট টেবিলের এখন পর্যন্ত যা অবস্থা। দ্বিতীয়ত হলো এই বাংলাদেশের যে হোম ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে, ঢাকায়। সেই ম্যাচের জন্য এফসি অনেক কর্মকর্তারা এসেছিলেন, এসে মাঠটি পরিদর্শন করে গিয়েছিলেন। এই মুহূর্তে সকল কিছু আসলে প্রস্তুত। দর্শকের জন্য বসার চেয়ার, ফ্লাড লাইট, মিডিয়া বক্স সকল কিছু প্রস্তুত হয়ে গেছে। শুধু বাকি ছিল মাঠের ঘাস। ঘাস জটিলতা থেকেই ছিল। আজকে আমরা দেখলাম ঘাস আসলে অনেকটুকু ঘাসের কাজ উন্নতি করেছে। আপনারা এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছেন ঘাস কিরকম কাজ চলছে এবং কিরকম ঘাস বর্তমানে দেখা যাচ্ছে সেই ঢাকা স্টেডিয়ামের ঘাসগুলো। সিঙ্গাপুরের সঙ্গে যেই ম্যাচ, সেই ম্যাচে আমরা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফাহমিদুল, হামজা চৌধুরী, সামিদ সোম, এরপরে কিউবা মিচেল, এই 4 জনের আমরা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অভিষেক ম্যাচ আমরা এই জাতীয় স্টেডিয়ামে দেখতে পারবো। এই ম্যাচের পর থেকে বাংলাদেশ ফুটবল যেভাবে মানুষ ফলো করে তার থেকে আরো বেশি ফলো করবে আমার কাছে মনে হয়, স্পেশাল। কেননা তারা যে বড় মাপের ফুটবলার, কতটুকু হাইপ রয়েছে এবং কত ভালো ফুটবলটা খেলতে পারে, বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকরা তারা মাঠে বসে দেখতে পারবে এবং তারপর থেকে বাংলাদেশের প্রতি আকর্ষণটা বেড়ে যাবে।